আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে আমি ফ্রাইড শিম্প করে দেখাবো। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। আমি এখানে প্রায় 10 থেকে 12টি চিংড়ি মাছ কেটে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি একটাই ছুরির সাহায্যে আপনাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে একটা কালো একটা ময়লা থাকে, ওটা আপনারা এভাবে ছাড়িয়ে নেবেন। এভাবে প্রত্যেকটা মাছ এক এক করে ছাড়িয়ে নেবেন। আপনারা চেষ্টা না, এটা করতেই হবে সবগুলি, যাতে এগুলি পরিষ্কার করে নেবেন ভালোভাবে। তারপরে এটা ছুরির সাহায্যে এভাবে আপনাদেরকে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এভাবে কেটে কেটে নেবেন, প্রত্যেকটা এভাবে ছোটো ছোটো এভাবে একটু একটু করে কেটে নেবেন। এভাবে করে নেবেন, এতে করে আপনার মশলাগুলি ভালোভাবে অ্যাবজর্ব হবে। দেখতেই পাচ্ছেন আমি সবগুলি মাছ এভাবে কেটে নিয়েছি। এবার আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে সামান্য একটু কালো গোলমরিচের গুঁড়ো আর অরিগ্যানো একসাথে দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি প্রায় 3 থেকে 3.5 চামচ। এটা একটু পরিমাণে বেশি দিতে হবে, কারণ মাছটা যাতে ভিজা না থাকে, এটা যাতে শুকনা থাকে। ভিজে গেলে এটা ক্রিস্পি হবে না। আপনারা এইভাবে যতটুকু সম্ভব দিয়ে এটাকে যাতে ভিজা না লাগে ওইভাবে এটাকে মাখিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটাকে চেপে চেপে নিচ্ছি। ঠিক এইভাবে চেপে চেপে এটাকে ভালোভাবে মাখিয়ে নেবেন। আর এইভাবে চাপ দিলে দেখবেন যে ফুটে আসে। এভাবে করলে হয় কি, আপনার যখন এটা ভাজবেন দেখতে খুব সুন্দর বড় দেখা যাবে, চিংড়ি মাছটাও সোজা দেখা যাবে। আমি সবগুলি চিংড়ি মাছ এভাবে চেপে চেপে সোজা করে নেব। এটা ভাজার আগ পর্যন্ত যদি এটা ভিজে ভিজে যায়, তাহলে এটাকে আবার একটু কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে নেব। দেখতেই পাচ্ছেন মাছগুলি সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে। চিংড়ি মাছটা ভাজার জন্য এখন আমি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 1/3 কাপ ময়দা, নিয়ে নিচ্ছি 1/3 কাপ কর্নফ্লাওয়ার, আর নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। এখানে কিন্তু আপনারা বেকিং পাউডারই নেওয়ার চেষ্টা করবেন, বেকিং সোডা না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়া। আমি হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলি উপকরণ সুন্দরভাবে মিশিয়ে নিব। এবার আমি নর্মাল পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। আপনারা যদি চিংড়ি মাছের উপর লেয়ারটা ভারী খেতে পছন্দ করেন, তাহলে ব্যাটারটা একটু গাঢ় করে নেবেন। আর যদি হালকা খেতে পছন্দ করেন, তাহলে ব্যাটারটা আমি যেটা করেছি দেখেন, এটা থিকনেসটা কেমন হচ্ছে, ঠিক এরকম পাতলা করে নেবেন। ব্যাটারটা অলমোস্ট রেডি হয়ে গেছে। খুব ভালোভাবে এটা মিশিয়ে নেবেন যেন কোনো দানা না থাকে। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা চামচের সাহায্যে এটার থিকনেসটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করি দেখে বুঝতে পারছেন এটার ঘনত্বটা ঠিক কেমন হয়েছে। আমি যে মাখিয়ে রেখেছিলাম দেখেন, এখন দেখতেই পাচ্ছেন যে এটা খুব ভিজে ভিজে গেছে। এখন আমি আরও কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে মিক্স করে নিব। চিংড়ি মাছটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি এটা ভাজবো। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। এখন আমি পর্যাপ্ত পরিমাণে তেল ঢেলে নিচ্ছি। সয়াবিন তেলটা আমি কিছুটা গরম করে নিব। ব্যাটারটাতে একটু তেল নিয়ে নেবেন, সামান্য পরিমাণ দিলেই হবে। তেল দিয়ে ভালো করে এটাকে একটু মিক্স করে নেবেন। আমি এটাকে মিশিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি ব্যাটারের মধ্যে মাছগুলিকে ডুবিয়ে ভেজে নিব। এক এক করে আমি তেলের মধ্যে মাছগুলিকে দিয়ে দিচ্ছি। আপনারা এটাকে মিডিয়াম টু লো আঁচে ভেজে নেবেন। একটা পাশ ভালোভাবে হয়ে গেলে তারপর আমি এটাকে উল্টে দিব। দেখতেই পাচ্ছেন মোটামুটি হয়ে আসছে, কালার চেঞ্জ হয়ে আসছে, একটা পাশ হয়ে আসছে প্রায়। এখন আমি এগুলিকে উল্টে দিব। গুলি মাছ এক এক করে উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলি দেখতে খুবই লোভনীয় লাগছে। আপনারা এটাকে লো বা হাই হিটে ভাজবেন না। এটা ক্রিস্পিনেস ধরে রাখার জন্য মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে দুপাশ থেকে এটা হয়ে গেছে। এখন আমি এগুলিকে এক এক করে উঠিয়ে নিচ্ছি। বাকি যে মাছগুলি ছিল ওগুলিও আমি এক এক করে দিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে ফ্রাইড শিম্প। এটা ছিল খুবই ক্রিস্পি এবং খুবই টেস্টি। বাসায় তৈরি করে খান, তখন দেখবেন যে এটা আসলে খেতে কতটা মজাদার। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সুন্দরভাবে ভিতর থেকে হয়ে গিয়েছে।
একবার ট্রাই করে দেখবেন। আমি তৈরি করেছি বলে বলছি না, এটা খেতে খুবই সুস্বাদু ছিল। আর এটা কিন্তু খুবই অল্প সময়ে খুব অল্প উপকরণ দিয়ে হয়ে যায়, কারণ আমাদের বাসায় কিন্তু সচরাচর চিংড়ি মাছ থাকেই। তাহলে একবার চেষ্টা করে দেখবেন। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।